এই জায়গাটা সেফ নয়, তুমি চলো আমার সঙ্গে। না না সৌরভ বাবু, আমি গেলে আপনার বন্ধুরা যে। তুমি চলো চুপচাপ। এই জায়গাটা সেফ নয়, চলো আমি তোমাকে গাড়ি করে পৌঁছে দিয়ে আসছি। নো ওয়ে, ও আমাদের গাড়িতে কিছুতেই যাবে না। রুক্স, আমরা বাইকে করে যাব, ওকে? কৃষ, ও তোর সঙ্গেই যাবে না। তুই কেন জেদ করছিস? রুক্স, ও যেমনই হোক না কেন, ভালো খারাপ, ও আমাদের অপমান করেছে, আমি এটাও মানছি, কিন্তু এইভাবে একটা মেয়েকে আমি এখানে একা ফেলে রেখে যেতে পারবো না, ওকে? আর তোর গাড়িতে ওটাতে অসুবিধা নেই, ওকে ফাইন, নো প্রবলেম, কিন্তু ওর জায়গায় আমি ওকে ড্রপ করে তবে আমি যাবো, অলরাইট? সৌরভ বাবু বলছিলাম যে। কথা না বাড়িয়ে বসো। কৃষ, আন্টি এটা জানতে পারলে ভালো হবে তো। রুক্স, তুই আমার মাকে খুব ভালো করে জানিস আর চিনিস, আমার মা যদি জানতে পারে না যে আমি কোনো মেয়েকে হেল্প করেছি, আমার মা কিছু বলবে না, বাকিটা তোর ওপর, তুই কি করবি? বাই। আরে এই শহরে বাবুটাকে আমি সত্যি ভুলটো বুঝেছিলাম, বেচারা আমার জন্য ওর বন্ধুটোর সঙ্গে ঝগড়াটো করলো। এইবার কি বলবি রুক্মিণী? এখনো বলবি কৃষ তোকে ভালোবাসে? আরে যদি ও তোকে ভালোবাসতো এইভাবে একা তোকে ছেড়ে রেখে চলে যেতে পারতো না রে, বিশ্বাস কর। আরে নিজের চোখটা একটু খোল প্লিজ, একটু একটু বোঝ, ছাড় কৃষকে, ছাড় রুক্মিণী। চুপ, একদম চুপ প্রীতম। এরকম কথার ভুল করেও কখনো মুখে আনবি না। কৃষ আমার, শুধু আমার। যদি তোরা ভাবিস এটা আমার জেদ, সো এটা আমার জেদ। কারণ রুক্মিণী একবার যে জিনিসের ওপর হাত রাখে সেটা অন্য কারুর হয় না, রুক্মিণীরই হয়। You get that? এর জবাব আমি তোকে একদিন দেবই, মাই রুক্স ডার্লিং। তোকে নিজের করে এই অপমানের শোধ নেব। নামো। এই যে এটাই সেই জায়গা যেখানে তুমি আসতে চাইছিলে। আপনারা যে কিটো বলে ধন্যবাদ তো দেব, আমি সত্যি জানি লাইগো শহরে বাবু। জানা যখন দিতে হবে না, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি এখানে কেন এলে? তোমার চেনাশোনা কেউ থাকে নাকি? না না, সে এখানে তো একটা গান। না না, ওনারে এসব তো বললে উনি যদি আমাকে একা না ছাড়তে চান, তাহলে তো এত কষ্ট করে যে এখানটাতে এলাম সেটাও তো হবে নাই। হ্যাঁ গো সৌরে বাবু, সে এখানে আমার একটা চেনা লোকটা আছে বটে, তার বাড়িতেই উঠবো আমি। আচ্ছা, তাহলে কোথায় তার বাড়ি বলো, আমি তার সামনে তোমাকে ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ, না না, সেসব আপনাকে করতে তো হবে লাই। এমনি আমার জন্য আপনি অনেক কিছুটা করেছেন। সে সারা রাত ধরে এই মোটর বাইকটা চালিয়ে আমাকে এখানে নিয়ে এলেন, তারপর আপনার বন্ধুদের সঙ্গে আপনার কত ঝগড়াটো হয়ে গেল, না জানি ওরা কতটা রাগ করে আছে আপনার ওপরে। শুনেন না সৌরে বাবু, বলছে যে আপনার বন্ধুদেরকে আমাকে একটু মাপটো করে দিতে বলবেন কেন? হ্যাঁ, I will manage, you don't worry. আসছি।
मुक्तकेशिं चतुर्भुजं कालिकं दक्षिणं दिव्यं मुण्डमाला विभूषितं सद्दश्चिह्न शिरो कर्गवमार्धकराम्बुजम् अभयं वरदं चैव दक्षिणार्धपानिकम्। मान ना मान, मैं तेरा मेहमान। दीदी जी এখন কেন মা কালীকে ডাকছো বলো তো? খাওগা ইতনা সুবহ সুবহ আশেপাশে কেউ নেই তো বলো দেখার মতো? সকাল সকাল এসব না করলে হচ্ছিল না বলো। ভুলে যাস না যে এখনো খেয়ে পড়ে আছিস না, সবই মা মুন্ডমালিনীর জন্যই। আমার এই লোক দেখানো ভণ্ডামির দোষ সবার আড়ালে করা মায়ের এই আরাধনাতেই যে কাটে রে। দাদা বলছি যে এই যে এই ঠিকানাটা কোথায় একটু বলে দিতে পারবেন? আপনি গানের প্রতিযোগিতায় যাবেন? হ্যাঁ। সে তখন ঢের দেরি আছে। ও সে আমি একটু আগে এসে তো পড়েছি বটে। শুনেন না, আপনি শুধু এই ঠিকানাটা কোথায় সেটা বলে দিলেই হবে। আচ্ছা বেশ, ধন্যবাদ। জয় মা মুন্ডমালিনী, জয় জয় মা, জয় মা। দিদি, গোবিন্দ গাঙ্গুলিকে খুঁজে পাওয়া গেছে? কি কোথায়? আমার লোকেদের কবজায়। ওরা ওকে শ্মশান ঘাটের কাছে নিয়ে আসছে। তুমি বললেই ওকে শেষ করে দেবে। আমি নিজে ওখানে যেতে চাই। আমি দেখতে চাই গোবিন্দ গাঙ্গুলির শেষ মুহূর্তটা। গোবিন্দ গাঙ্গুলির প্রাণ প্রদীপ আজ আমার হাতেই নিবে। মাধব, এ তুমি আমাকে কেমন জায়গাটাতে নিয়ে চলে এলে? সে এত বড় গানের প্রতিযোগিতা আমি তো আগে কখনো দেখিই নাই। হে মাধব, তুমি আমার সাথে তো থেকো কেন? ও ঠাকুর, তুমি আমাকে আশীর্বাদটা করো। আজ যেন তোমার শেখানো গানটা গিয়ে আমি সবার মনটা জয় করে নিতে পারি। না, মুখে ঢাকা খোলা দরকার নেই। একবার চেক করে নিলে হতো না দিদি? ভাই, যতই হোক আমার স্বামী তো। আমি তো এর নামেই এখনো স্মৃতিতে সিঁদুর দিই। এতটা কষ্ট আমি সহ্য করতে পারবো না রে ভাই। কষ্ট হচ্ছে গোবিন্দ গাঙ্গুলি, খুব কষ্ট হচ্ছে। সেই কষ্ট তো হবেই। কত বছর ধরে তুমি বাড়ি ছাড়া, সব থেকেও তুমি পথের ভিখিরির মতো জীবন কাটাচ্ছ। কিন্তু একটা কথা তো মানবে, আমি তো তোমাকে সংসার ত্যাগী হতে বলিনি। তবে একদিকে কি জানো, ওই বাড়ি ছেড়ে তুমি ভালোই করেছো। কারণ ওই বাড়িতে তুমি থেকে লাভ তো সেরকম কিছু হচ্ছিল না। একটি কথা আছে না,
দুষ্ট করছে শূন্য গোয়াল খালো। আরে খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। আর বেশিক্ষণ তোমাকে কষ্ট সহ্য করতে হবে না, আমি কিছুক্ষণের মধ্যেই তোমার সমস্ত কষ্ট শেষ করে দেব। কারণ আমি তো তোমাকে ওই বাড়িতে আর কিছুই দেব না। একটা কথা কি জানো, ওই বাড়িতে এখন মোহিনীর রাজত্ব চলছে। সবাই ওই বাড়িতে মোহিনীর কথায় ওঠে বসে। আর একটা কথা জানো, তাই না, আমাদের সন্তান কৃষকে আমার মনের মতন করে মানুষ করেছি। কৃষ ওর বাবাকে ঘেন্না করে আর ওর মাকে ঈশ্বরের মতো ভালোবাসে। আমার কৃষ, আমি কিছুতেই চাই না ওই কৃষ ওর বাপকে আর খুঁজে পাক। তাই আমি শেষ করে দেবো, তোমাকে শেষ করে দেবো। আর কিছুক্ষণ কষ্ট করো, আমি নিজের হাতে তোমার সমস্ত কষ্ট শেষ করে দেব। মাগো, মাগো, আমি জানি মা, তুমি কখনো কোনো ভক্তের মনে কষ্ট দিতে চাও না। রাধা মাধবের পুজো বন্ধ হোক সেরকম নির্দেশও তুমি কোনোদিন দাওনি। কিন্তু বড় বৌমার জন্য রাধা মাধবের চরণে আমি ফুল তুলসী দিতে পারি না মা। এই অপরাধ বোধ দিন রাত আমাকে ঘুরে ঘুরে খায় মা, আমাকে ঘুরে ঘুরে খায়। মা, তুমি এটা কি করছো? কি বড় বৌদি জানতে পারলে অনর্থ হয়ে যাবে যে। বড় বৌমা তো এখন বাড়িতে নেই, কিছু জানতে পারবে না। একটিবার রাধা মাধবের পায়ে ফুল তুলসীটা একটু দিই, কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না, বিশ্বাস করে কেউ জানতে পারবে না। কি করো না, দাঁড়াও আগে দরজাটা দিয়ে আসি, নইলে বড় বৌদির কানে কথাটা যেতে সময় লাগবে না। তাড়াতাড়ি দাদাভাই, দাদাভাই তুমি মন্দিরে? না ঠাম্মি, আমি অ্যাকচুয়ালি মায়ের খোঁজ করতে এসেছিলাম। তাহলে আমায় কোনোদিন দেখেছো মন্দিরে আসতে? আচ্ছা এই পিমনি, বলছি তোমরা অসময়ে এখানে, মা কোথায় গো? মা, বড় বৌদি তো বাড়িতে নেই, কাল রাতেই ওই দিবাকর আর চন্দনাকে নিয়ে বেরিয়ে পড়েছে। বেরিয়ে গেছে? কই আমাকে কিছু বললো না তো, কোথায় গেছে ওরা? দাদুভাই, বড় বৌমাকে এই কথা জিজ্ঞেস করার মতো সাহস আমাদের কারণ নেই। মা আমাকে না বলে কোথায় চলে গেল? জয় মা মঙ্গলমালিনী জয়। দাদুভাই, কি ভাবছো তুমি? বড় বৌমা না বলে কোথায় চলে গেল? না না ঠাম্মি, মা নিশ্চয়ই কোনো কাজেই গেছে, আর মাকে বেকার প্রশ্ন করা উচিত না।
কারণ মা যা করে সব আমাদের সবার পরিবারের মঙ্গলের জন্যই তো করে, তাই না? হ্যাঁ দাদুভাই, দাদুভাই তোমার কাছে একটা অনুরোধ, এই রাধা মাধবের পুজোর কথা তুমি কাউকে... তুমি একদম চিন্তা করো না ঠাম্মি, আমি কাউকে কিছু বলবো না। আর তুমি ভালো করে জানো আমার এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। তুমি তোমার মতন পুজো করো ভক্তি দিয়ে, আর মা মায়ের মতন পুজো করো। ঠাম্মি, দুজনের পথ আলাদা হলেও বিশ্বাসটা কিন্তু এক। তুমি একদম চিন্তা করো না, আমি তোমাদের দুজনের মধ্যে কাউকে অসম্মান করবো না। মা তুমি এখানে থাকো, আমি দরজার সামনেটা দেখছি। দিদি চলো এবার এখান থেকে। লাশটাকে ঠিকানা করতে হবে, চল। কি হলো দিদি? কে একে? রাধা মাধব, তুমি আমার গোবিন্দকে ফিরিয়ে দাও। রাধা মাধব, ফিরিয়ে দাও। তুমি এই পরিবারের সকলের মঙ্গল করো। তথাস্তু, চিন্তা করিস না রে পিয়া, ঘরের ছেলে ঘরেই ফিরবে। দিদি বড় ভুল হয়ে গেছে দিদি, এটা তো জামাই বাবু না। এই কাকে ধরে নিয়েছিস তোরা? তোদের ছবি দেখায়নি কাকে তুলতে হবে? কাকে নিয়ে এসেছিস? আমরা তো গোবিন্দ গাঙ্গুলিকে ধরে এনেছি। গোবিন্দ গাঙ্গুলি নিয়ে এসেছিস? এটা গোবিন্দ গাঙ্গুলি? গোবিন্দ গাঙ্গুলি এখানে অন্য মানুষ হয়ে গেল? কি হচ্ছে এখানে? দিদি দিদি বলছি কি বড় ভুল হয়ে গেছে। আমি একটার পর একটা ভুল হয়েই চলেছে। তুই জানিস? জানিস না তোকে কি ক্ষতিপূরণ দিতে হবে তুই জানিস না। ম্যাডাম, আপনি আইটেম নাম্বার নেবেন নাকি? হ্যাঁ গো, আমি তো আজ তোমাদের মতোই গানটা করব, সে কৃষ্ণ ঠাকুরের গান। এই মেয়ে নাও তোমার ব্যাচ। কঠিন লড়াই যার রোজকার গল্প, একলা মেয়ে তার। এবার ওইদিকে গিয়ে অপেক্ষা করুন, ঠিক সময় মতন ডেকে নেওয়া হবে। তো শেখালো তফাৎ কিছুই নেই, জীবন ঘন শ্যাম সেই কালি এলো আমার। এই তুই ওদিকে কি দাঁড়াও প্লিজ। আচ্ছা বেশ। বৃন্দাবন বিলাসী, এই তুমি পিছনে যাও। বৃন্দাবন বিলাসী। আচ্ছা এই তুমি ওদিকটা গিয়ে দাঁড়াও, যাও ওদিকটা গিয়ে দাঁড়াও। আচ্ছা
মাধব, আজ কোন গানটা গাইবো বটে? কোন গানটা গাইলে সবাই তোমার জয় গানটা করবে? এই তোরা মিস্টার অনেককে চিনিস? ফেমাস সিঙ্গার, আমাদের এখানে উনি টাজ হয়ে এসেছে। ও বাট উনি তো কলেজে সিনিয়র ছিল। তাতে কি হয়েছে? আমার ওনার গান বরাবরই খুব পছন্দের। ইনফ্যাক্ট ওনার অনেক গানই আমার বাবা স্পন্সর করেছে, সেখান থেকে আমরা একে অপরকে খুব ভালো করেছি। ও তোর বাবা তো এই শোয়েরও একজন বড় ফাইন্যান্সার। অফকোর্স, এই শো এর ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টই তো আমার বাবা করেছে। ইনফ্যাক্ট এখানকার জাজ থেকে অর্গানাইজার সবাই আমার কথা শোনে। দ্যাটস ওয়াই। এই শোন না, আজকে এখানে ক্রিশ আসবে না অডিশনে? কাল ওই ঘটনার পর তোর সঙ্গে আর কথা হয়নি ওর? যাই বল, ক্রিশ কাল যেটা করলো সেটা খুব খারাপ। কৃষকে তো আমি পরে দেখে নেব, কিন্তু ওই মেয়েটা, ও যদি আমার চোখের সামনে আর কখনো আসে, ওকে আমি এমন পানিশমেন্ট দেব যে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। তোর মনের ইচ্ছা আজই পূরণ হয়ে যাবে। ওই দেখ। এই মেয়েটা এখানে কি করছে? চল ওকে মজা দেখাবো। না, সব খেলা ঝামেলা করে খেলতে নেই, কিছু খেলা অন্যভাবেও খেলতে হয়। ভেতরে চল, বাকিটা আমি দেখছি।